হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন। সাথে সাথে এরকম সহজ ওজন কমানোর রেসিপিগুলো পেয়ে যাবেন। আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আজকে দুপুরের জন্য আমি কি রান্না করি সেটাই দেখাবো। যারা জানতে চান আমি কিভাবে ভাত রুটি না খেয়ে ওজন কমাতে পারি এবং বিভিন্ন রকমের রোগবাগ থেকে দূরে থাকতে পারি, আর স্কিন হেলদি থাকবে কিভাবে, গ্লো করবে কিভাবে, সেইগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রিজে নানা রকমের সবজি ছিল, বেগুন, পটল, পাতাকপি, এটা ভাজি করব। পুঁই শাক দিয়ে মিক্স ডাল রান্না করব। তো আমি এইভাবে সবজিগুলো কেটে নিলাম সব একসাথে, মানে যা যা ছিল। আলুটা একটু কম খাওয়া উচিত, তবে আমি কখনো মন চাইলে ছোট্ট একটা আলু দেই রান্নার সাথে। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর ভালো করে আমি পুঁই শাকের ডাঁটিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এটা রান্না হতে একটু সময় লাগে, তার জন্য এটা আলাদা করে নিলাম। আর পুঁই শাকগুলো এভাবে ধুয়ে নিলাম। তো এখন আমি রান্না শুরু করি। একটা কড়াইতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম আস্ত জিরা, পেঁয়াজ এবং 2 কোয়া রসুন, স্বাদ মতো লবণ, একটু মরিচ, একটু হলুদ, একটু দিয়ে দিব এটার সাথে জিরাটাও কিন্তু অনেক বেশি আমাদের শরীর ঠিক রাখার জন্য, সুস্থ থাকার জন্য কাজ করে। আজকে আমি এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, এটা আমি দিয়ে দিলাম 1 কাপ। এখন মশলার সাথে এই ডালটা আমি কিছু সময় রান্না করব। আর পুঁইয়ের ডাঁটিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা রান্না হতে একটু সময় লাগে। পুঁইয়ের ডাঁটির সাথে যদি আমি শাকটা দিয়ে দিই, তখন শাকটা অনেক বেশি রান্না হয়ে যায়, তখন কালচে হয়ে যায়, আর ওই সময় পুঁই শাকের রং এবং ভিটামিন গুণ ঠিক থাকে না। তো এইভাবে রান্না করে আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি একপাশে রেখে হঠাৎ মনে হলো কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেই না কেন। তো ফ্রোজেন চিংড়ি মাছ পরিষ্কার করা ছিল, দিয়ে দিলাম কয়েকটা। কারণ যারা সবজি খেতে পছন্দ করে না, যদি এরকম কোনো সবজির সাথে একটু চিংড়ি মাছ দেওয়া হয়, তাহলে দেখবেন সবাই কিন্তু একদম চেটেপুটে সবজিটা খেয়ে নেবে। রান্নাটা যখন 60-70% হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পুঁই শাক। বিভিন্ন রকম শাকের মধ্যে আপনার কোন শাকটা বেশি পছন্দ কমেন্টস করে জানাবেন। ডাল দিয়ে পুঁই শাক রান্না প্রায় শেষের দিকে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এটা এক পাশে রেখে আমি এখন রান্না করব ভাজি। ভাজি রান্নার জন্য একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন পুড়ে যাচ্ছে, অল্প একটু পানি দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, মরিচ অল্প পরিমাণে দিলাম, এই 1 চামচের 1/2 চামচের চেয়েও কম হবে। এতে করে সবজির সুন্দর একটা কালার আসবে। কিছু সময় রান্না করে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। তবে কখনো যদি মনে হয় যে আপনার কোনো একটা সবজি রান্না হতে বেশি সময় লাগবে, সেই সবজিটা আপনি আগে দিবেন, তাহলে কি হয়, সবজির রান্নার একটা ব্যালেন্স হয়। যেটা রান্না করতে কম সময় লাগে সেটা পরে দিবেন। তো এইভাবে আমার সবজিটা রান্না হয়ে গেল। লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এরকম একটা সবজি খালিতে 1 বাটি খেলে পেট ভরেই। আর যারা রুটি, পরোটা, নান, ভাত দিয়ে খেতে চান, অসাধারণ, খুবই সুস্বাদু মিক্স সবজি ভাজি। লাস্টে আবার মনে হলো যে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিই। আমি তার সাথে তৈরি করে নিলাম সালাদ। যেহেতু আমি এগুলোর সাথে ভাত রুটি খাবো না,
দেখলাম যে একটা ছোট টমেটো, একটা শসা আছে, তার সাথে কিছু সালাদ পাতা দিয়ে দিলাম হাফ ম্যাঙ্গো। সুগার যেহেতু অনেক বেশি থাকে আমে, তো আম বেশি খাওয়া যাবে না। আমার ঘরে যেটা করি, আমি একটা আম কাটলে আমরা 4 জনে খাই, কারণ আমরা এভাবে খেয়েই ব্যালেন্স করি, সুস্থ থাকার চেষ্টা করি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে এবং হেলদি টিপসগুলো আপনিও আপনার জীবনে অ্যাপ্লাই করে দেখতে পারেন, কারণ আমরা সবাই সুস্থ থাকতে চাই। কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।